হ্যালো বন্ধু, আমরা ভিডিওটি শুরু করছি। আগের দিন আমি কাটিং করে দেখিয়েছিলাম, সেটাকে আজকে আমি সেটিং করে দেখাবো। এর ব্যাক সাইডের কাপড়টা সোজা করে তার উপরে লাইনিংটা ফেলে দিয়ে পিনগুলো আটকে নেবেন। এই ছোট ছোট পিন, এগুলো আটকে নিলে কি হবে, কাপড়টা সরবে না। এবার শোল্ডার আর গলাটাকে আপনি সেলাই করে নেবেন। আমার এটার কাটিংটা আমার লিঙ্ক গেলে পাবেন। এই যে গলাটাকে 1/2 ইঞ্চি কাপড় রেখে এটাকে কেটে নেবেন। এবার ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবেন, কাঁচি দিয়ে, যাতে সেলাইটা না কাটে সেভাবে কাটবেন। এবারে হুকগুলো কেটে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দেবেন গলায়। 1/2 ইঞ্চি বাদ দিয়ে আর একটা চাপ সেলাই দেবেন, দুটো চাপ সেলাই দেবেন, তাহলে গলার টেকিংটা হয়ে যাবে। এবারে উল্টিয়ে দিয়ে আবার পিন করে নেবেন। আবার পিন আটকে নেবেন, নিয়ে এবারে চারিদিক দিয়ে এটাকে সেলাই করে দেবেন। এবার দুই সাইডে যে টেকিন দিয়েছিলাম, সেই টেকিন দুটি সেলাই করে নেবেন। আমার লিঙ্কে এরপর কাটিংটা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এটার কাটিংয়ের ভিডিওটা আমার লিঙ্কে দেওয়া আছে। এবার আমি সামনের পোরশনটা সেলাই করব। এটা ওরকম সোজা করে বসিয়ে তারপর লাইনিংটার উপরে বসাতে হবে। মেন কাপড়টা কিন্তু সোজা করে বসাতে হবে, তারপরে লাইনিংটা বসাতে হবে। বসিয়ে পিন আপ করে তারপরে শোল্ডার আর গলাটাকে সেলাই করে নিতে হবে। এবার পিনগুলো খুলে নিয়ে আবার ওই 1/2 ইঞ্চি রেখে কাপড়টাগুলো কেটে দিতে হবে। আবার ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে সুতোটা না কাটে। এবার লাইনিংটাকে উল্টিয়ে নেবেন। উল্টে নিয়ে আবার গলাটাকে চাপ সেলাই দেবেন। একটা চাপ সেলাই দেওয়ার পরে আবার 1/2 ইঞ্চি আর একটা চাপ সেলাই দেবেন, দুটো চাপ সেলাই।
1/2 ইঞ্চি গ্যাপ রেখে আর একটা চাপ সেলাই দেবেন। এবারে আবার পিন আপ করে চারিদিক দিয়ে সেলাই করে দেবেন। সাইডে বাড়তি কাপড় থাকলে ওটাকে কেটে দেবেন। চারিদিক দিয়ে সেলাই করে এটাকে আটকে দেবেন। মেন কাপড়গুলো সাইড দিয়ে বেরিয়ে আছে, ওগুলোকে কেটে ছেটে দেবেন। এবারে 2 সাইডের কাপড়টা জোড়া দিয়ে দেবেন। এই পাশে হয়ে গেছে, ওই পাশটায় জোড়া দিয়ে দেবেন। এই যে সামনের পাশে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতায় লাইন দেবো। হাতাটাকে সোজা করে বসিয়ে ফলস কাপড়টা উপরে বসাতে হবে, লাইনটা এবারে পিন করে দিতে হবে। পিন করে দিয়ে সোজা একটা সেলাই দিতে হবে। এর পিন খুলে নিয়ে এটাকে উল্টে দিতে হবে, এই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার চারিদিক দিয়ে সেলাই করে দিতে হবে। আর বাড়তি কাপড়টা কেটে দেবেন। সামনের পাশে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সোজা করে বসিয়ে মাছ বরাবর একটা দাগ দিয়ে দেবেন। মাঝখানে সোজা একটা কেটে নেবেন। এই 2 পার্ট হয়ে গেছে। এবারে হুকের কাট করব। ডান সাইডে হুক লাগাবেন আর বাঁ সাইডে হুকের ঘাট লাগাবেন। এই যে কাপড়টাকে এরকম প্রথমে ভাঁজ করে দিয়ে তারপরে সেলাই করে নেবেন। ব্লাউজটা সোজা করে বসিয়ে পট্টিটা লাগাতে হবে। পট্টিটা আপনি উল্টো দিকে বসাবেন, তারপরে যখন চাপ সেলাই দেবেন এটা সোজা হয়ে যাবে। ব্লাউজটা সোজা বসিয়ে পট্টিটা উল্টো দিকে বসাবেন। এবার এটা চাপ সেলাই দিয়ে দেবেন উল্টিয়ে। এই যে হুক গার্ডে যেটা সেটা দুবার ভাঁজ করবেন। আর যেটা হুক লাগাবেন সেটা একবার ভাঁজ করবেন।
এই যে হয়ে গেছে হুক গার্ড লাগানো। এবার আমরা পেছনের পাটটাকে সোজা করে বসিয়ে সামনের পাটগুলিকে উল্টো করে বসাতে হবে। উল্টো করে বসিয়ে দুই সাইডে শোল্ডার সেলাই করে নিতে হবে। এবারে হাতাটা লাগিয়ে নেব। হাতাটা এই যে হাতাটার মাঝখানটা একটা পিন আপ করে নিতে হবে, তাহলে সোজা হবে। মিডিল পোর্শন, হাতাটার মিডিল পোর্শনে হুকটা লাগিয়ে নিতে হবে। তারপরে এটাকে হাতাটা লাগিয়ে দিতে হবে, সেলাই করে নিতে হবে। এই যে হাতা লাগানো হয়ে গেছে। এবার এটাকে সোজা ছিলে এটা উল্টো করে এই যে হাতা থেকে একদম কোমর পর্যন্ত সেলাই করে দেবে। এই পাশেও দু সাইডেই সেলাই করে দেবে। হাতা থেকে একদম কোমর পর্যন্ত। হয়ে গেছে হাতা লাগানো। এবারে নিচে পট্টি লাগাবো, কোমরে বেল পট্টি লাগাবো। এটা আবার সোজা করে বসিয়ে পটিটা উল্টো করে বসাতে হবে, বসিয়ে সেলাই করতে হবে। মাথাটা একটু ভাঁজ করে দেবে কাপড়টা। এবারে উল্টে দিয়ে আবার চাপ সেলাই দিতে হবে। উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে এটাকে আপনি হেমও করতে পারেন, আবার মেশিনও সেলাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর